জীবিকার জন্য ব্যবসা ইসলাম বৈধ করেছে। তবে সেই ব্যবসার আড়ালে যদি সৃষ্টি হয় কৃত্রিম সংকট, তাহলে তা হয়ে ওঠে মারাত্মক অপরাধ। অধিক লাভের আশায় পণ্য গুদামজাত করে বাজারে অস্থিরতা তৈরি করা, এমন প্রবণতা সমাজে নতুন নয়। কিন্তু প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এই মজুতদারির পরিণতি কি? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে, যেখানে ন্যায় বিচার ও মানবিকতা সবার উপরে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ এবং সুদকে অবৈধ ঘোষণা করেছেন, অর্থাৎ সৎ উপায়ে উপার্জনই গ্রহণযোগ্য। কিন্তু যখন কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় প্রয়োজনীয় পণ্য বাজার থেকে সরিয়ে রাখে, তখন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করাকেই মজুতদারি বলা হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। হাদিসে এ বিষয়ে এসেছে কঠিন সতর্কবার্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যপণ্য মজুত করে সংকট সৃষ্টি করে, আল্লাহ তাকে রোগ ও দারিদ্র্যে আক্রান্ত করবেন। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী আল্লাহর রহমত পায় আর মজুতদার অভিশপ্ত হয়। এমনকি কেউ যদি দীর্ঘ সময় পণ্য আটকে রেখে দাম বাড়ানোর চেষ্টা করে, সে গুরুতর গুনাহগার হিসেবে বিবেচিত হয়। অন্য হাদিসে আরও কঠোরভাবে বলা হয়েছে, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত খাদ্য মজুত রাখে, সে আল্লাহর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। মামার ইবনে আবদুল্লাহ ইবনে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুর্নীতিপরায়ণ মানুষই মজুতদারি করে। এসব সতর্কতা প্রমাণ করে, অবৈধভাবে সম্পদ সঞ্চয় শুধু ব্যক্তির জন্য নয়, সমাজের জন্য ক্ষতিকর। এতে বৈষম্য বাড়ে এবং মানবিক মূল্যবোধ নষ্ট হয়। তাই ইসলামের শিক্ষা হল ন্যায্যতা বজায় রেখে ব্যবসা করা। আর যারা মজুতদারির মাধ্যমে মানুষের কষ্ট বাড়ায়, তাদের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের কঠোর অবস্থান নেওয়া জরুরি। ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়তে এটাই সময়ের দাবি। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।